আল্লাহর মনোনীত নয় যাদের কপালে আল্লাহ তাআলা মনোনীত হওয়ার সৌভাগ্য রাখেনি, হেদায়েত রাখেনি, তারা আল্লাহর ঘর ছেড়ে আসতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক লাগে। যার কপালে আল্লাহর তৌফিক রয়েছে সেই একমাত্র মসজিদে আসতে পারবে। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকবে না, থাকবে কেউ থাকবে না। ক্ষণস্থায়ী জিন্দেগি, এই পৃথিবীর জিন্দেগি সামান্য একটু সময়ের জিন্দেগি। যেই জিন্দেগিতে আমরা বাহাদুরি করি, আমরা অহংকার করি, আমরা নিজেদেরকে বড় মনে করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে নিজেকে বড় মনে করার জন্য পাঠান নাই, দাসত্ব করার জন্য। রব্বে কারীমের দাসত্ব যদি এমন একটা আমল আমার থেকে যদি আল্লাহ পেয়ে যান, যে আমলটা ভিতরে কোনো লৌকিকতা নেই, মানুষকে দেখানোর জন্য নয়, যে আমলের ভিতরে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম নিয়ে, যেই আমলটা ইবাদতটা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত নিয়ে, ওই ইবাদতটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়, আমার আপনার জন্য রব্বে কারীম খুশি হয়ে জান্নাতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার আমল যদি আমল করতেছি ঠিক আছে, মসজিদে আসতেছি ঠিক আছে, কিন্তু আমার আপনার কলবের ভিতরে তাকওয়া নেই, খোদা ভীতি নেই, আমার আপনার কলবের ভিতরে আছে শুধু অহংকার, গাম্ভীর্যতা, যেই অহংকার রব্বে কারীম পছন্দ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে অহংকার আমার চাদর, তোমরা আমার চাদরকে নিয়ে টানাটানি করো না। মুসলমান, পৃথিবীতে আমরা যেখানে বসবাস করি, নিজের ঘর, নিজের বাড়ি মনে করি, তাই না? নিজের ধন সম্পত্তি মনে করি, কিন্তু কোন একটা অংশ আপনার নয়, কোন একটা জিনিস আপনার নয়। আপনি মরে দেখেন আপনার কিছুই নাই, আপনার কিছুই নাই, কিন্তু আপনি দুনিয়াতে যা কিছু রেখে গেছেন, সন্তান সন্ততি রেখে গেছেন, ধন সম্পদ রেখে গেছেন, কিছুই আপনার নয়। একমাত্র আপনি যা কিছু করেছেন, আমল করছেন, ইবাদত করছেন, আর নেক সন্তান রেখে গেছেন। সবচাইতে পৃথিবীতে দামি সম্পদ ওই সম্পদ, যেই সম্পদ আপনি বানায় গেলেন, যাকে মানুষ সম্পদ বলে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ বলে। সেটা হলো আপনার সন্তান যদি আলেম হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, আপনার সন্তান যদি হাফেজে কুরআন হয়, আর ওই সন্তান যখন আপনার কবরের পাশে গিয়ে বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আয় আল্লাহ, আয় মেরে রব, আয় আমাদের প্রতিপালক, আমার এই বাবা মা আমাকে ছোট থেকে নিয়ে পর্যন্ত লালন পালন যেমন ভাবে করেছে, আমার মা বাবাকে তোমার রহমতের কোলে উঠায় নাও, আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। যখন কোন বান্দা তার পিতা মাতার কবরের পাশে গিয়ে দাঁড়ায়, তখন সন্তানের এই দোয়াগুলো ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আওয়াজগুলোকে পৌঁছে দেয়, বলে আমো দেখো তোমার সন্তান এসেছে।